আজকে আমরা ক্লাস 10 এর এবিডি টেস্ট পেপারে 2025-26 শিক্ষাবর্ষের 372 পাতার যে সকল প্রশ্নগুলো আছে 394 পাতার যে সকল প্রশ্নগুলো আছে সেই সকল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমিও উপকৃত হতে পারি। দেখো আমরা 394 পেজে চলে এসেছি। 1 নম্বর প্রশ্ন দেখা যায় কি বলছে। 1 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো। বিবাক্য অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়ের শেষ সীমা হলো অপশন খ সমুদ্রপৃষ্ঠ। তারপরে 2 নম্বর প্রশ্ন তীক্ষ্ণাগ্র বদ্বীপের উদাহরণ নয় সেটি হলো অপশন গ সুবর্ণরেখা। 3 নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয় সেটা হচ্ছে অপশন গো মেসোস্ফিয়ার স্তরে। তারপরে 4 নম্বর প্রশ্ন বালুময় মরুভূমিকে সাহারাই বলে অপশন গো আর্গ। 5 নম্বর প্রশ্ন ভারত মহাসাগরে একটি উষ্ণ সমুদ্র স্রোত হলো অপশন গো সোমালি স্রোত। তারপরে 16 নম্বর প্রশ্ন পূর্ণিমা তিথিতে যখন পৃথিবীর দুপাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে তখন তাকে কি বলে, না অপশন গো প্রতিযোগ। তারপর 7 নম্বর প্রশ্ন জীবাণু দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজনকে বলা হয় অপশন গো কম্পোস্টিং। 8 নম্বর প্রশ্ন ভারতের জম্মু কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদা হারিয়ে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর এবং লাদাখে পরিণত হয়, এটা কত সালে 2019 সালে। অপশন গো ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখা যাক কি বলছে। তারপরে 9 নম্বর প্রশ্ন হতে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটি হলো অপশন গো গডিন ওয়েস্টিন বা কেটু। তারপর হচ্ছে 10 নম্বর প্রশ্ন ভারতের উচ্চতম বহুমুখী নদী পরিকল্পনাটা হলো ডিবিসি, না সরি টেহরি পরিকল্পনা, এটা উচ্চতম তাই না। তারপরে হচ্ছে 11 নম্বর প্রশ্ন জার্মানির ক্রুপস অ্যান্ড ডেমাক কোম্পানির সহযোগিতায় গড়ে ওঠা লৌহ ইস্পাত কেন্দ্রটি হচ্ছে অপশন গো রৌরকেল্লায় অবস্থিত। তারপর হচ্ছে 12 নম্বর প্রশ্ন ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটি হলো 2011 খ্রিস্টাব্দে জনগণনা অনুযায়ী সেটি হলো অপশন গো সিকিম। তারপরে 13 নম্বর প্রশ্ন ভারতে যে মৃত্তিকায় টাইটানিয়াম অক্সাইডের আধিক্য দেখা যায় সেটি হলো অপশন গো কৃষ্ণ মৃত্তিকায়। তারপরে 14 নম্বর প্রশ্ন ভারতের জরিপ বিভাগের বা সার্ভে অফ ইন্ডিয়া সর্বশেষ প্রকাশিত ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রের আরএফ স্কেল হলো 1:50,000। অপশন গো ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখো শুধু 2.1। 1 নম্বর প্রশ্ন কি বলেছে ভারতের অভ্যন্তরীণ বিমান চলাচল সংস্থা হলো এয়ার ইন্ডিয়া। তা হচ্ছে ভারতের অভ্যন্তরীণ বিমান চলাচল এয়ার ইন্ডিয়া, এটা অশুদ্ধ। তারপরে 2 নম্বর প্রশ্ন দেখো ভারতের সর্বাধিক কফি উৎপাদিত হয় তামিলনাড়ুতে, কোথায় উৎপাদিত, তামিলনাড়ুতে, এটা হচ্ছে অশুদ্ধ। তারপরে 3 নম্বর প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় নিষ্কাশন পদ্ধতিতে গ্যাস বর্জ্য অপসারণ করা হয়, বর্জ্য ব্যবস্থাপনায় নিষ্কাশন পদ্ধতি, এটা অশুদ্ধ। তারপরে 4 নম্বর প্রশ্ন বহির্বিদ্যুৎ সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে ভেলিং ট্রেন বলে, এটা অশুদ্ধ। তারপর 5 নম্বর প্রশ্ন আয়ন বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, এটাও অশুদ্ধ। 6 নম্বর প্রশ্ন পিক্সেল যত বাড়ে উপগ্রহ চিত্রে গুণগত মান তত বৃদ্ধি হয়, এটাও অশুদ্ধ। 7 নম্বর প্রশ্ন নদী বাঁকের অবতল অংশে খাড়া পার ও উত্তল অংশে মৃদু ঢালু পার সৃষ্টি হয়, এটা হচ্ছে শুদ্ধ। তারপরে 2.2 দেখো শূন্যস্থান পূরণ করতে বলছে নিউ ফাউন্ড ল্যান্ড অঞ্চলে তুষারপাত ঘটে, এটা হচ্ছে কোন শরতের প্রভাবে, না লেব্রাডর শরতের প্রভাবে। 2.2 সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত, না 100%। তারপরে 3 নম্বর প্রশ্ন শিব বালিয়ারের মধ্যবর্তী করিডোরগুলি সাহারায় গাছি নামে পরিচিত। 4 নম্বর প্রশ্ন উপগ্রহ চিত্রে সবুজ বনভূমি কোন দেখানো হয়, সবুজ রঙে দেখানো হয়। উপগ্রহ চিত্রে সবুজ বনভূমিকে সবুজ রঙে দেখানো হয়। ভারতের জাতীয় সড়ক পথ নির্মাণ বা রক্ষণাবেক্ষণকারী সংস্থাটির নাম হলো NHAI। এর পুরো নাম কি, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। তারপরে 6 নম্বর প্রশ্ন আউটসোর্সিং কথাটি পরিষেবা শিল্পের সঙ্গে যুক্ত। 7 নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম সেচ খাল হচ্ছে ইন্দিরা গান্ধী খাল। তারপরে 2.3 বরফমুক্ত পর্বতের শীর্ষ দেশকে কি বলা হয়, নোনাটক্স বলা হয়। 2 নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে কোন গ্যাস অপরে অবস্থান করলে মিত্র কিন্তু নিচে অবস্থান করলে শত্রুর কাজ করে, সেটা হচ্ছে ওজোন গ্যাস, সেটা কি ওজোন গ্যাস। তারপর 3 নম্বর প্রশ্ন পৃথিবীর কোন স্থানে মুখ্য জোয়ারের কতক্ষণ পরে আবার ওই স্থানে মুখ্য জোয়ার হয়, এটা হচ্ছে 24 ঘন্টা 52 মিনিট পরে, কত ঘন্টা, 24 ঘন্টা 52। তারপরে 4 নম্বর প্রশ্ন কৃষি জমিতে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক সার দ্বারা ভূমির জল দূষণ ঘটলে তাকে কি বলা হয়, তাকে ইউট্রিফিকেশন বলা হয়। তারপরে 5 নম্বর প্রশ্ন অরুণাচল প্রদেশের হিমালয়ে চুলের কাঁটার নেই বাঁক নিয়ে দক্ষিণে প্রসারিত অংশকে কি বলা হয়, পূর্বাঞ্চল বা পূর্বাঞ্চল বলা হয়। তারপরে 6 নম্বর প্রশ্ন ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চলটি কোনটি, এটা উত্তরপ্রদেশ বলতে পারো। তারপর 7 নম্বর প্রশ্ন রেটুন কথাটি কোন ফসলের সঙ্গে যুক্ত, এটা কার্পাস হবে না, ইক্ষু ফসলের সঙ্গে যুক্ত, ইক্ষু।
তারপর হচ্ছে 8 নম্বর প্রশ্ন, ভারতের উত্তর দক্ষিণে ও পূর্ব পশ্চিমে করিডোর এনএস এবং ইডব্লিউ দুটি সড়ক পথ কোথায় একে অপরের সঙ্গে অতিক্রম করছে? এটা ঝাঁসিতে। কোথায়? উত্তরপ্রদেশ ঝাঁসিতে। তারপরে 2.4 দেখো, 2.4 কি বলছে? বাম দিকের সঙ্গে ডান দিক। 1 নম্বর প্রশ্ন কি বলছে? চিত্তরঞ্জন। তো কি হবে? রেল ইঞ্জিন হবে। ভারতের সিলিকন ভ্যালি থেকে কি হবে? বেঙ্গালুরু হবে। নীলগিরি থেকে কি হবে? দদাবেতা হবে। তারপরে গুড়গাঁও থেকে কি হবে? মোটর গাড়ি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।